বাধা দেন, ঠিক আছে? না বাড়া করে কম ভিডিও কল হ্যালো হ্যালো দিকে যাবি গায় দেখা যাবে ছেলেবেলে কি করছে। Why do you tell me? I actually made a mistake. I committed here. Takti I'm not ready. আপনার বাজার সম্বন্ধে আপনি বলছেন কেমন লাগতো? আপনার তো বলার মধ্যে কিছু নেই। এই সরকার আমাকে 5টা মিনিট সময় দেওয়া হয় নাই। এর আগে আপনাদেরকে কোনো নোটিশ করা কোনো নোটিশ টোটিশ কোনো কিছু না। আমাকে জাস্ট কালকে বিকেল 5টা মাইকিং করছে। আমি আজকে তো সময় তো আমি জব করে আমি বাইরে থাকি, এসে থেকে আমার বাড়ির পরিস্থিতি আমার পাশের বাড়ির কোনো নতুন কি হবে? কতদিন ধরে এখানে বসবাস করছেন? আমি এখানে 45 ইয়ার্স। 45 ইয়াস। আপনাকে কেন ভেঙেছে? হ্যাঁ কেন ভেঙেছে? ব্যাংকে ধরে এখানে সরকার এই জায়গাটা আমার পাশে জায়গা আমাকে গত গভর্নমেন্ট বলছিল যে এই জায়গাটা কখনো যদি কোনো প্লট করা হয় এটাকে আপনাকে দেওয়া হবে এবং আমার দরখাস্ত কাগজপত্র সব দেওয়া হাউজিংয়ে। বিগত আমাদের সরকার চিত্র সাহেবের আমাদের দরখাস্ত দেয় এরা আমাকে উভয় দিয়ে দিচ্ছে। হাউজিং থেকে বলছে আপনার কোনো সমস্যা নেই, আপনাকে তাদের অনুমতি নিয়ে আমি এখানে আমি একটা ঘর করেছি। দেখ সেইভাবে আমি বসবাস করে আসতেছি। হঠাৎ করে কিছু চুক্রি মহল এই যে আমলিগির আর অফিসে দেখা যায় এরা এইগুলো করছে করে এখন এটা ভাঙতে ভালো কথা, এটা তো বিক্রি করবে। আমাকে বলতে পারতো যে তুমি নিতে পারবা কিনা। আপনি এখানে ঘর করছেন তাদের অনুমতি নেই, তার কাগজপত্র ছিল না? হ্যাঁ তার কাগজপত্র নেই? হ্যাঁ ছিল, সবই ছিল, আমার ডকুমেন্ট সবই আছে। এই যে পকেট দিয়ে ডকুমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। আমার ডকুমেন্ট তো কিছুক্ষণ আগে বলছিলেন আপনার ডকুমেন্ট আছে, কি কি ডকুমেন্ট? এই যে ডকুমেন্ট আছে সব আছে আমার। যে আমি এখানে প্রায় চেয়েছি, আমি দরখাস্ত চেয়েছি দিয়েছি যে আমাকে দিয়ে দেওয়া হোক। এটা কুচক্রি মহল বলতেছে, এটা করতেছে কারা? হ্যাঁ এই কুচক্রি একটু অফিস থেকে করতেছে। না আমি দলের নাম তো উল্লেখ করিনি ভাই। এই প্লটটা আমাদের কেন দেওয়া হলো না? এটা তো আমরা আবেদন করছিলাম, আমাদের কেন দেওয়া হলো? এগুলো একটা কান্না এটা আমরা বসবাস করি। এই অন্য জায়গায় আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে দেওয়া হলো না কি জন্য? এটা জানি ওরা ব্যবসা করতেছে, দেয়নি, এটা আমাকে জিজ্ঞেস করিনি। এখন কাকে দিতে আই কাটলো। আচ্ছা যাই হোক, এই স্থাপনাটা ভাঙার জন্য আমাদের কেস করা হয়েছিল যে জিনিসটা যাতে করে এরকম থাকে। আমার কাছে পুলিশের চিঠি রয়েছে, সব কিছু রয়েছে, আমাকে সব কাগজপত্র এখানে আমার রয়েছে। এই দেখেন আমাকে এখান থেকে কাগজপত্র দিয়েছে, এই এতটুকু দেখার সুযোগ এরা করলো না। আদালতে কি কোনো হ্যাঁ অবশ্যই এই আদালতে কাগজ দেখেন, আপনি পড়েন, এটা করেন, ক্যামেরায় নেন,
নো প্রবলেম। আপনি দেখেন আমাকে যে এখানে সবকিছু বলা হয়েছে, ঠিক আছে, নোটিশ দেওয়া হয়েছে, আমাদেরগুলো তো বাইক করার আমাদের সময় 5টা মিনিটের সময় নোটিশ দেওয়া দেবে। হয়। কোনো কিছুই আমার না। সব কিছু করে যে থেকে সন্ধ্যায় এসে কালকে সন্ধ্যার আগে মাইকিং করেছে, তাহলে আমার সব ডকুমেন্টস ওকে, আমি তো কোনো কিছু বের করতে পারিনি, শুধু আমার জানি কাপড় আছে। না কিচ্ছু দেখে নাই। কেস করেছে যে আমাদেরকে বলছে এদেরকে তদন্ত করা হবে। তদন্ত কে করলো? হুইজ দ্যাট পারসন? এবার আমাদের দুদিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা দিয়ে এ পর্যন্ত 3বার আমরা এখানে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া করলাম এবং ইতিপূর্বে গতকালকে আমরা এখানে মাইকিং করেছি, প্রতিটা স্পটে আমরা মাইকিং করেছি, আপনারা জানেন, এবং আমাদের রেকর্ডও আছে প্রত্যেকটা জায়গায়। এছাড়াও ইতিপূর্বে এখানে আমরা একাধিক টাইম আমরা উচ্ছেদের জন্য মাইকিং করেছি, নোটিশ দিয়েছি এবং বিগত 1 বছর ধরে এটা চলমান। কিন্তু আমরা যখনই আসি তারা আমাদেরকে আমাদের অফিসারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এবার আমাদের আপনারা জানেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় গ্রাম কর্তৃপক্ষের ফেরদৌসী ম্যাডাম আসছেন এবং আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় আমাদের উপরে একটাই ইনস্ট্রাকশন যে সরকারি যে জমি আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে এনিহাউ, এবং সেটার জন্য 0 টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান 2 দিন চলমান থাকবে। এই 2 দিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা।